হঠাৎ করে আমাকে দেখে তোমরা চমকে যাচ্ছ, তাই তো? হ্যাঁ, ঠিকই, আমিও চমকে গেছিলাম এই বাড়িটায় ঢুকে। আমি তো বুঝেই উঠতে পারছিলাম না কোন দিক দিয়ে যাব, কোন দিক দিয়ে যাব না। সিলিং থেকে হাঁটতে হচ্ছে। দেখো রান্নাঘরের প্রতিটা জিনিস সব উল্টো করে রাখা আছে। মাথাতেই আসছিল না এরা রান্না করে কি করে, এরা সব কিছু করে কি করে, আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। প্রতিটা জিনিস উল্টো করে রাখা আছে, এমনকি ফ্রিজটাও উল্টো করে রাখা আছে। একটু যে জল খাবে মানুষ সেটাও দেখো উল্টো করে সব কিছু। বুঝেই উঠতে পারছিলাম না কোথা দিয়ে কি করব। যাই হোক, তারপরে চলে গেলাম ডিনার টেবিলে। ওমা, ডিনার টেবিলটাও দেখি সব কিছু উল্টো করে রাখা আছে। এখানে সব খাবার দাবার সব কিছু, খাবারগুলো পড়েও যাচ্ছে না, ভেবেই তো অবাক লাগছে। সব কিছু খাবারের মধ্যে থেকে একটু একটু করে টেস্ট করে নিলাম। তারপরে আস্তে আস্তে চলে গেলাম হচ্ছে বসার ঘরে। বসার ঘরেও তো খুব সুন্দর করে সাজানো, কিন্তু সেখানেও দেখি সব কিছু উল্টো করে। মানুষজন এখানে বসে কিভাবে, এখানে হাঁটা চলা করে কিভাবে, সেই প্রশ্নই মনের মধ্যে বারবার ঘুরে যাচ্ছে। টিভিটাও তো দেখছি উল্টো করে দেখতে হচ্ছে। বুঝেই উঠতে পারছি না কোথা থেকে কি করে আর কোথা থেকে কি করে না। যাই হোক, তোমরা যদি এরকম এক্সপিরিয়েন্স করতে চাও, সিলিং থেকে হাঁটতে চাও, তাহলে অতি অবশ্যই কলকাতাতেই সিসিটিভির ঠিক পাশেই চলে এসো আপসাইড ডাউন হাউস। এইখানে তোমরা সব কিছু উল্টো উল্টো পেয়ে যাবে। এমনকি দেখো এরা বিছানাটাও রেখেছে উল্টো করে, এমনকি এখানে ঘুমোতেও হবে বোধহয় উল্টো করে। কি জানি বাবা, আমি তো কোনোদিনও ঘুমোইনি, তবে বুঝতে পারছি না যে এখানে মানুষ শোবে নাকি দাঁড়িয়ে থাকবে, সেটাই বুঝতে পারছি না। এমনকি দেখো বাথরুমটাও সব কিছু উল্টো। কীভাবে যে এরা কী করে বুঝতেই পারছি না। বাথরুমের সমস্ত কিছু দেখো, বালতি থেকে শুরু করে সব কিছুইভাবে ওপরের দিকে রাখা আছে। ওয়াশিং মেশিনে কাপড় দিলে ওয়াশিং মেশিন থেকে বেরিয়ে আসে না, কি জানি বাবা, বুঝতে তো পারছি না। এখানে ল্যাপটপটাও বা চালাবো কী করে, সেটাও দেখি উল্টো করে রাখা। দেখবো কী করে সেটাও বুঝে উঠতে পারছি না। মাথাতেই আসছে না যে কোথা থেকে কি হবে আর কোথা থেকে কি হবে না। যাক বাবা, আমি বাবা আমার মতো আবার বেরিয়ে যাই, কিছু যখন বুঝতে পারলাম না। তোমরা যদি এখানে যেতে চাও অতি অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো কোথায় আছে এটা। থ্যাংক ইউ।